আমার বন্ধুরে, কলবে সালিমটাই কলব যার ভালো হবে, কিয়ামতের ময়দানে ওই মানুষটাই দামি। এখন তো আমাদের দিল ভালো নাই। যার দিল ভালো হবে তার কাছে পুরা দুনিয়াটাই ভালো। দিল যদি ভালো না হয়, ওই মানুষের দ্বারায় মানুষ কিন্তু উপকার পায় না। ওই মানুষের দ্বারায় মানুষেরা ক্ষতি সাধন হয়, ওই মানুষের দ্বারাই মানুষেরা কষ্ট পায়। ঠিক না ব্যাঠিক জোরে বলে? দিল ভালো হওয়া লাগবে। বাজার নে আমার, দিল ভালো আপনার কেমনে হবে? রে মুসলমান, লক্ষ্য করিয়া সৈন্য দিকে মন দেবেন না। আমার বন্ধুরে, দিল ভালো যার, ওই মানুষের দাম। দিল যদি ভালো না হয় তার কোনো দাম নাই। যেমন বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল আমার বন্ধু, তার দিলটা বড় খারাপ। দেখুন তো দেখে আমার আপনার দিলটা ওই রকম কিনা। রে মুসলমান, ওই লোকটা চিন্তা করে বড় খারাপ মানুষ, ভালো মানুষ না, গরিব মানুষ, ধনী মানুষ না, কিন্তু তার বিবি বড় ভালো, বিবি নেককার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহর ইবাদত বندگی করে এমন একজন মানুষ। আমার বন্ধুরা, এবার স্বামী স্ত্রীকে যন্ত্রণা করে, জ্বালা করে, নির্যাতন করে। স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি এত ইবাদত বندگی করিয়া তোমার লাভ কি? কয় বলে, ইবাদত বندگی করলে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে। এবার বলে, নৈকট্য লাভ তো করা যাবে বুঝলাম, কিন্তু আমার বাড়িতে খাবার ঠিক মতো আসে না। আমার বাড়ি তো বিল্ডিং হয় না, আমার বাড়ি বিল্ডিং করার কোনো ব্যবস্থা আসেনি, অথবা খাবার দাবারের কোনো ব্যবস্থা হবেনি। সঙ্গে সঙ্গে বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করে আমাদের সব কিছুর ব্যবস্থা করতে পারে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মালিককে আর জোরাও দেখান, মালিককে। আমার বন্ধুরে, লম্বা করতে পারবো না, সংক্ষিপ্ত করে বলছি শোনেন। এবার স্বামী তার বিবিকে ডাক দিয়ে বলল, বিবি ঠিক আছে, এটাই যদি হয়, তোমার আমি তাহলে খাবার দেবো না, রিজিক দেবো না। দেখি তুমি অনাগারে থাকিয়া আল্লাহর কাছ থেকে তুমি খানা পাও কিনা, রিজিক পাও কিনা। বাজান নে আমার, আল্লাহর বান্দি বলে, স্বামী অসুবিধা নাই, আপনি চলে যান, আপনি বাড়ি থেকে গিয়া জঙ্গলের মধ্যে থাকেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমারে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবে। এবার স্বামী চলে গেল। স্বামীর দিলের বিশ্বাস, স্বামীর মন তো ভালো না, এজন্য তার অন্তর ভালো না, দিল ভালো না। এই জন্য স্বামী চিন্তা করে বিবির কোনোদিন খাবারের ব্যবস্থা হবে না। কিন্তু বিবির দিল ভালো, ওই বিবি চিন্তা করে, না না, আল্লাহ রাব্বুল আলামিন আমারে রিজিকের ব্যবস্থা করবে, আমারে খাওয়াইতে পারে। জোরে জোরে কোন ঠিক কিনা? এবার স্বামী চলে গেছে জঙ্গলে। আমার বন্ধু জঙ্গলে চলে গেছে। এক নয়, দুই নয়, 3 দিন পর্যন্ত বাড়ির কোনো খবর নেই। মুসলমান 3 দিন পর্যন্ত আল্লাহর বান্দি। প্রথম 2টা দিন অনাহারে ছিল, কিন্তু 3য় দিন আল্লাহর দরবারে এমন কান্নাকারি করেছে, আমার মাবুদ মাওলা আল্লাহর বান্দির জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আমার বন্ধু এবার রাত্রিবেলা খানা খায়, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতেছে একটা পাথর তার দরওয়াজার সামনে পড়ে আছে। স্বপ্নের মধ্যে দেখে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, তার দরজার সামনে একটা পাথর পড়ে আছে। ঘুম থেকে জাগ্রত হয়া আমার বন্ধুর এবার স্বপ্নের মধ্যে আরো অনেক কথা বলেছে। তারা ডাক দিয়ে বলতেছে, ওই পাথরটা তুমি নিয়া পাথরকে যা বলবা, পাথর কিন্তু তোমার কথা শুনবে। কিন্তু মনে রাখিও, তুমি তোমার জন্য যেটা কিছু করবা, তোমার আশেপাশের মহল্লার মানুষের কিন্তু দ্বিগুণ রব্বুল আলামিন দিয়ে দেবে। তুমি যদি পাথরটা হাতে নিয়ে আল্লাহর কাছ থেকে যা চাবে, রব্বুল আলামিন তোমার প্রতিবেশীকে তার দ্বিগুণ দিয়ে দেবে। সুতরাং তোমার দিলটা ভালো করিয়া আল্লাহর কাছে চাইতে হবে, পাথরটা হাতে লইয়া। এবার ঘুম থেকে জাগ্রত হইয়া দরওয়াজার সামনে লক্ষ্য করে দেখে, স্বপ্নে যে পাথরটা দেখেছিল ওই পাথর বাস্তবিকই দরওয়াজার সামনে পড়ে আছে। জোরে জোরে কোন মারহাবা। এবার পাথরটা হাতে নিয়েছে। আমার বন্ধু পরের দিন চলে আসলো স্বামী,
3 দিন পরে স্বামী চলে আসে, নিজের বাড়িতে আসিয়া বিবির চেহারার দিকে তাকায়া ডাক দিয়ে বলে, বিবি 3টা দিন পর্যন্ত তোমার আমি কোনো খাবার দেই নাই, তুমি খাবার খাইছো নি, খাবার পাইছো নি? বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, অবশ্যই খাবার পাইছি। তার কারণটা হলো, খাবার দেওয়ার মালিক হলো আমার আল্লাহ, আপনি আমারে খাবার বন্ধ করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার খাবারের বন্দোবস্ত করে দিয়েছে। ইবাদত গুজার বান্দি আমার বন্ধু, এরকম পরিবার তো অনেক আছে যার স্ত্রী ভালো স্বামী খারাপ, এমন পরিবারও আছে স্বামী ভালো স্ত্রী খারাপ। মুসলমান, ওই পরিবারটা ছিল স্বামী খারাপ কিন্তু স্ত্রী ভালো। আমার বন্ধুর এবার দেখা গেল আল্লাহর বান্দিকে তখন স্বামী ডাক দিয়ে বলে, বিবি কি তুমি খাইলা? হয় বলে, এত সুন্দর খাবার খাইছে, জীবনও কোনোদিন এত সুন্দর খাবার তুমি খাওয়াতে পারো না। খাওয়াইছেন কি? এই জোরে আওয়াজ এখন খাওয়াইছে কি? আপনাদের আওয়াজ কমলে হবে না, জোরে বলেন খাওয়াইছে কি? আমার বন্ধু অন্যদিকে মন দেবেন না, রাত্রি গভীর হবে না, বাজান নেওয়ার। এবার যখন আল্লাহর বান্দি এইরকম করে স্বামীর কাছে বলে, স্বামী তখন ডাক দিয়ে বলতেছে, ওগো প্রাণের স্বামী তখন ডাক দিয়ে বলে, বিবি কি খাইছো? সঙ্গে সঙ্গে বলে, কি খাইছি? ওই খাবার তো আর নাই। কেমনে? আমি বলি কি খাইলাম, কিন্তু সুস্বাদু খাবার খাইছি। এবার ডাক দিয়ে বলে, রে প্রাণের বিবি 3টা দিন পর্যন্ত তুমি কোনো কিছু এই খাবারের ব্যবস্থা করলে কেমনে? বলে, এমনিতেই হয়েছে, আমার আল্লাহ করে দিয়েছেন। স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, কিন্তু জানো না আমি স্বপ্নে একটা জিনিস দেখলাম, ওই স্বপ্নটা কিন্তু বাস্তবায়ন হয়েছে। বলে, বিবি তুমি কি স্বপ্ন দেখলা? বলতেছে, আমি স্বপ্ন দেখলাম আমার দরওয়াজার সামনে একটা পাথর পড়ে আছি, ওই পাথরটা হাতে নিয়ে আমি যা বলবো রব্বুল আলামিন সেটাই আমার জন্য দিয়ে দেবেন। স্বামী এবার ডাক দিয়ে বলো, বিবি এটাই যদি হয় তাহলে দেখি তোমার পাথরটা দেখি। সঙ্গে সঙ্গে পাথরটা হাতে দিয়ে দেওয়া হলো। আমার বন্ধু এবার ডাক দিয়ে বলো, স্বামী গো, ও বোনের স্বামী, এই পাথরটা আপনি নেবেন ঠিক, কিন্তু পাথরটা নেওয়ার পরে আপনি কিন্তু অন্যরকম কোনো কিছু চাইবেন না, আপনার দিল ভালো হওয়া লাগবে। দিল ভালো হলে রব্বুল আলামিন কিন্তু আপনাকে দিয়ে দেবে, দিল যদি খারাপ হয় আপনাকে দেবে না। বলে, কি চাওয়া লাগবে? বলছে, যা চাবেন আপনাকে আল্লাহ পাক তাই দিয়ে দেবে, কিন্তু শর্ত হলো আপনাকে আল্লাহ যা দেবেন আপনার প্রতিবেশীদেরকে আল্লাহ তার দ্বিগুণ দিয়ে দেবে। জোরে জোরে কান মারহাবা। এবার স্বামী ডাক দিয়ে বলো, বিবি তাহলে আমি তো গরিব মানুষ, আমার জন্য একটা বিল্ডিং চাই। সুবহানাল্লাহ, পাকা ঘর নিচে আমি থাকবো। বানার বিবি, আমি আল্লাহর কাছে বিল্ডিং চাইলে কি আল্লাহ আমারে দেবে? বলে, হ্যাঁ চাইলেই দেবে। আমার বন্ধুর দিল ভালো না, মন ভালো না, ওই মানুষটাই কিন্তু আল্লাহর কাছে চায়। আল্লাহ কিন্তু সবার জন্য আল্লাহ, আমার আপনার জন্য আল্লাহ, নামাজির জন্য আল্লাহ, বেনামাজির জন্য আল্লাহ। ঠিক কিনা জোরে কা? আমার মাবুদ মাওলার কুদরতের কারিশমার দয়া, আমার বন্ধু এই মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা ওই পাথরটা হাতে লইয়া আমার বন্ধুর রব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমি শুনলাম আমাকে যা দেবেন অন্যকে নাকি তার ডবল দিয়ে দেবেন, পাথরটা হাতে লইয়া যা চাওয়া হবে তাই নাকি আপনি দিয়ে দেন। আল্লাহ আমি গরিব মানুষ, আমার বিবি বড় ইবাদত গুজার, আমি তো ইবাদত বন্দেগী করি না। আল্লাহ কিন্তু আমি গরিব মানুষ হলেও কি হবে, আমার জন্য একটা বিল্ডিং বাড়ির ব্যবস্থা করে দেন। এই কথা বলে রাত্রিতে ঘুমায় গেছে। পরের দিন সকালবেলা লক্ষ্য করে দেখে তার বাড়ির আঙ্গিনায় আল্লাহ পাক একটা বিল্ডিংয়ের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে জোরে কান মারহাবা। কিন্তু তার বাড়ির একটা বিল্ডিং হলে কি হবে, পাশের বাড়ি যারা গরিব ছিল সবার বাড়িতে দুইটা দুইটা, আল্লাহু আকবার কোন, সবার বাড়িতে দুইটা দুইটা, একটা একটা করে কিন্তু আর বিল্ডিং নাই, সব বাড়িতে দুইটা। এবার তার দিল ভালো না, এই জন্য চিন্তা করে খিরি আমি পাথর দিয়ে চাইলাম, আমি ছায়া ছায়া নিলাম, আর এরা না ছায়া পাইলো তা আবার ডবল পাইছে, এটা তো মাইনে নেওয়া যায় না। কতক্ষণ কা ওর দিল ভালো না খারাপ? কতক্ষণ দিল ভালো না খারাপ? ও চিন্তা করে আমি তো ছায়া নিলাম, পাইলাম একটা, এরা না ছায়া পাইলো ডবল, এটা মানা যাবে? কতক্ষণ মানা যাবে? সমাজের মধ্যে এরকম
হিংসুক লোক আছে না নাই? কতক্ষণ আছে না নাই? নিজে কিন্তু এই পর্যন্ত উঠতে পারবে না ভাই, কিন্তু আর একজনকেও সেই পর্যায়ে উঠতে দেবে না। ঠিক কিনা জোরে কর। এবার স্বামী তখন বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, ও প্রাণের বিবি, কথা বলবেন না, ডাক দিয়ে বলে, বিবি কি দোয়া করলাম, আমি বিল্ডিং চাইলাম, আল্লাহ আমাকে একটা দিল, কিন্তু পাশের বাড়িরা তো আমার চাইতে আরো বেশি ধনী হয়ে গেছে, ওরা ডবল ডবল পায়ে গেছে, এটা তো মেনে নেওয়া যায় না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি তো আগেই আপনাকে বলেছি, আপনি আল্লাহর কাছে এমন জিনিস চাবেন, আপনাকে আল্লাহ যা দেবে অন্যকে কিন্তু তার দ্বিগুণ দিয়ে দেবে, কিন্তু আপনার দিলটা ভালো করিয়া বলেন নাই। কয় বলে, এটাই কি আমি যা চাব আল্লাহকে তাই দেবে? কয় বলে, হ্যাঁ যা চাবে তাই দেবে। সঙ্গে সঙ্গে বলে, ঠিক আছে, এটাই যদি হয় আমি কিন্তু তাহলে পাথরটা হাতে লিয়া আল্লাহকে বলবো, আল্লাহ আমার একটা চোখ তুমি কানা করে দাও। কথা মানে কি চাইল? কথা মানে কি চাবে? চাই না এখনো। ও বিবিকে বলতেছে, আমি বলবো আল্লাহ আমার এক চোখ কানা করে দাও, আল্লাহ আমার এক চোখ কানা করে দেবে। এই গ্রামের সবার তো দুইটা করে চোখ কানা হয়ে যাবে। কথা কানা কেন? সব যখন দুই চোখ কানা, ওই এলাকার মধ্যে আমি স্যার আর কেউ রাজা নাই। এ ঠিক কিনা চলে যান? ওর কি ভালো না? না আর কি ভালো না? এরকম দিল খারাপ লোক আসে না নাই? আমি কিন্তু আপনাদেরকে যাচাই করবো ভাই, আপনাদের দিল ভালো না খারাপ, কার দিল ভালো আর কার দিল খারাপ আমি কিন্তু যাচাই করবে একটু পরে। যারা উঠাউঠি করবে বুঝবেন ওর দিল খারাপ। ঠিক কিনা জোরে কর লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, ওই দিল ভালো করার কথাই রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার জোরে বলেন। আমার বন্ধুরা, আমরা দিল ভালো করতে চাই কি চাই না? কারা কারা চান হাত দেখান, তারা আবার লিল্লাহে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আমার বন্ধু, আমরা দিল ভালো করতে চাই। দিল ভালো করার জন্য আপনার চারটা কাজ করার দরকার বন্ধুরে। এই চারটা কাজের কথা বলে আমি শেষ করে দেব। এক নাম্বার, বান্দার দিল ভালো করতে চাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক করা লাগবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক করবার জন্য বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা লাগবে। আল্লাহর স্মরণ করবে যারা, আমার মাবুদ মাওলা তার দিল ভালো করে দেবে। জোরে জোরে গান মারহাবা। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ডাক দিয়ে বলেন, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার জোরে বলেন। বাজান্নে আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তাবারাকাসমু রাব্বিকা, তোমার রবের নামের মধ্যে রয়েছে বরকত। আল্লাহর নামের মধ্যে হলো বরকত। এজন্য আল্লাহর নামের সাথে যার সম্পর্ক হবে তার মধ্যে রব্বুল আলামিন বরকত দিয়ে দেবেন। রে মুসলমান, আল্লাহর নামের সঙ্গে যার যেমন সম্পর্ক হবে তার মধ্যে রব্বুল আলামিন তত বরকত দিয়ে দেবেন। আমার বন্ধু, আমরা তো বরকত পাইতে চাই, আমরা শুধুমাত্র হুজুরদের কাছে আসিয়া দোয়া চাই আর বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি তো কামাই কম করি না, তারপরও বরকত নাই। লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, কিন্তু সংসারের মধ্যে বরকত নাই, স্বামী স্ত্রীর জীবনের মধ্যে বরকত নাই, সংসার জীবনের মধ্যে বরকত নাই, আমার কোনো কিছুর মধ্যে বরকত পাই না। আমার বন্ধু, বরকত পাইবেন কেমনে? আপনি তো আল্লাহকে ভুলে গেছেন, আল্লাহর স্মরণ থেকে আপনি ভুলে গেছেন, আল্লাহর স্মরণ থেকে আপনি গাফেল হয়ে গেছেন। এই জন্য আপনার মধ্যে কোনো বরকত নাই। বরকত যদি পাইতে চান আমার বন্ধু আল্লাহর নামের সঙ্গে সম্পর্ক লাগান। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহর নামের সঙ্গে সম্পর্ক ছিল আমার নবী রাহমাতুল্লাহ আলামিন সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবীর। আমার বন্ধু নবীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সম্পর্ক ছিল।
এজন্য আমার নবীর মধ্যেই ছিল বরকত বেশি। নবীজির সব কিছুর মধ্যে বরকত ছিল। বন্ধু লম্বা করতে পারবো না, আমার বন্ধু গভীর রাত্র পর্যন্ত আলোচনা করতে পারবো না। আমার নবীর মধ্যে ছিল বরকত, সব কিছুর মধ্যে বরকত, মাথা থেকে পা পর্যন্ত আমার নবী রহমাতুল লিল আলামিনের বরকতে পূর্ণ। জোরে জোরে কান মারহাবা। এজন্য আমার বন্ধু নবীজি যে রাস্তা দিয়ে চলছেন ওই রাস্তার মধ্যে বরকত। আমার নবীজি যেই কাজ করেছেন, যেই কাজে হাত দিয়েছেন, যেই জিনিস স্পর্শ করেছেন, ওই জিনিসের মধ্যে বরকত এসে গেছে। আমার বন্ধু বরকত পাওয়ার জন্য একদিন দেখা গেল, আমার বন্ধু নদীকে মন দেবেন না, নবীজির একজন সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রাহমাতুল্লাহ আলামিনের নিকটে বসা, নবীজির নিকটে বসিয়া আমার বন্ধু বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন মাথার চুলগুলো আঁচড়াইতেছিলেন। এমন সময় দেখা গেল কয়েকটা চুল নবীজির মাথা থেকে উপরে এসেছে। আমার বন্ধু যখন চুল উপরে আসলো, সঙ্গে সঙ্গে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চুলগুলো সুন্দর করে নিয়া আমার বন্ধুরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মুখে চুমা লাগাইলেন। চুমা লাগায়া ওই চুলগুলো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসিয়া রাত্রিবেলা আমার বন্ধু রাত্রিবেলায় সুন্দর করে তাকের উপরে যখন রেখে দিয়েছে, তাকের উপর রেখে দেওয়ার পরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় গেছে। আমার বন্ধু ঘুমানোর সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে দেখা যায় খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কে যেন স্বপ্নের মধ্যে ডাক দিয়ে বলে, খালিদ রে, তুমি কি নবীজির চুল মোবারক নিয়ে আসছো নাকি জান্নাত তোমার ঘরের মধ্যে নিয়ে আসছো? আমার বন্ধু দিলটা নরম করে কথা শুনবেন। এবার খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তের মধ্যে ঘুমটা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে জাগ্রত হইয়া খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধু সুন্দর করে ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া তাকের দিকে যায়। লক্ষ্য করে দেখে পুরা রুমের মধ্যে সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, এই রুমের মধ্যে এত সুন্দর সুঘ্রাণ বের হয়েছে কেন? এত সুঘ্রাণ লাগতেছে, তার কারণটা কি? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ও পানের বিবি, এই ঘরের মধ্যে সুঘ্রাণ লাগার কারণটা কি আমিও তো বলতে পারবো না। সবাই তখন আবার বন্ধু সাবের স্ত্রী ডাক দিয়ে বলে, দেখা যাক ওই যে আমি নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মাথার চুল মোবারকটা নিয়ে আমি তাকের উপর রাখছিলাম, দেখি তো ওই জায়গা থেকে সুঘ্রাণ আসে কিনা। বিবি এবার স্বামীকে সঙ্গে করে আনিয়া নবীজি রহমাতুল্লাহ আলামিনের চুল মোবারকের নিকটে যখন চলে গেছে, লক্ষ্য করিয়া দেখে সেখান থেকে সুঘ্রাণ বের হচ্ছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন আমার বন্ধুরা ওই মুহূর্তের মধ্যে নবীজির সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বিবিকে ডাক দিয়ে বলল, রে বিবি, এই চুলটা দেখো আমি হাতে নিই। এবার নবীজি বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিনের চুল মুবারকটা হাতে লইয়া আবারও যখন চুমা লাগাইছে, পুরো রূপের মধ্যে তো সুঘ্রাণ। খালিদ ইবনে ওয়ালিদ মুখে চুমা লাগায়, কপালে লাগায়, মাথার উপরে নেয়, বুকের সঙ্গে লাগায়, আর মনে মনে চিন্তা করে, আল্লাহ, তোমার বন্ধুর চুল মুবারকটা নিয়ে আসলাম গো আল্লাহ, আল্লাহ শুধুমাত্র বরকতের জন্য। ও দরদি মাওলা, আমি জানি আমার নবীর সব কিছুর মধ্যেই বরকত, সুতরাং নবীজির চুল মুবারকের মধ্যেও বরকত রয়েছে। আল্লাহ, আমি এই চুল বাড়ির মধ্যে নিয়ে আসলাম, সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। আল্লাহ, আমি আমার নবীর চুল মুবারকটা কোথায় রাখবো? আমি তো কোনো কুল কিনারা খুঁজে পাইতেছি না, নবীর চুলের সঙ্গে যেন বেয়াদবি না হয়ে যায়। আমার বন্ধু স্বামী আর স্ত্রী চিন্তা করতে করতে সঙ্গে সঙ্গে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, এই নবীজির চুল মুবারক অন্য কোথায় রাখবেন না, আপনার মাথার সঙ্গে রাখিয়েন।
খালিদ ইবনে ওলীদ তখন ডাক দিয়ে বলে, বিবি রে, আমি চুলটা কেমনে রাখবো এখানে? আমার মাথার চুল অনেক সময় একটু কর্তন করে লাগে। আমার নবীর চুল যদি আমার মাথার সঙ্গে থাকে, ওই চুল তো আমি কর্তন করতে পারবো না। আরে প্রাণের বিবি, আমি মাথার মধ্যে আমি কেমনে রাখবো? আমি কোথার আগে টেনশনের মধ্যে পড়ে গেছি। হঠাৎ তার জেহেনটা খুলে গেল, মাথার মধ্যে বুদ্ধি আসলো, এই তো মাথার সঙ্গে আর একটা মাথা রয়েছে। মাথা হলো মানুষের সবচাইতে দামি অঙ্গ। এবার চিন্তা করতে করতে চিন্তা করে, আমি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে জিহাদ করার সময় আমি মাথার উপর আর একটা মাথা লাগাই দেই, হেলমেট লাগাই দেই। হেলমেটের মধ্যে আমি আমার নবীর চুলটা রেখে দেব। আমার বন্ধু সংক্ষিপ্ত করে বলছে, লম্বা করতে পারবো না। ওই মুহূর্তের মধ্যে যখন আমার বন্ধুরে নিজের হেলমেটের মধ্যে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের চুল মুবারকটা রেখে দিয়েছে, আমার বন্ধু চুল মুবারকটা রেখে দিয়া মনে মনে চিন্তা করে, হেলমেটটাও তো আমি নিচে রাখতে পারবো না। আমার বন্ধুরে তখন থেকেই আমার নবীর চুলওয়ালা হেলমেট কোনোদিন নিচে রাখে নাই, সর্ব অবস্থায় উপরে স্থান পেয়েছিল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধু একদিন বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন খালিদ ইবনে ওলীদকে ডাক দিয়ে বলে, খালিদ রে, তুমি যতগুলো জিহাদের ময়দানে গেছো, কোন জিহাদের ময়দানে তুমি পরাজয় বরণ করো নাই রে খালিদ। বলো দেখি, তুমি কি আমল করো যে আমলের কারণে তুমি জিহাদের ময়দানে তুমি পরাজয় বরণ করো না? যুদ্ধের ময়দানে তুমি বিজয় অর্জন করো, কি আমল করো একটু বলো। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি এমন কোন আমল করি না যে আমলের কারণে আমি জিহাদের ময়দানে বিজয় অর্জন করি। ওগো নবীজি, আমি যদি বিজয় অর্জন করি, আমাকে রব্বুল আলামিন বিজয় অর্জন করায় দেন। তার কারণ আর অন্য কিছুই নয়, আপনি নবীর কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিজয় দান করে দেন। এবার খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি খালিদ ইবনে ওলীদকে ডাক দিয়ে বলে, রে খালিদ, না না, তুমি জিহাদের ময়দানে বিজয় অর্জন করো, এর মধ্যে অন্য কোন রহস্য রয়েছে। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে দাঁড়ায় গিয়া নবীজির নিকটে চলে গেলে নবীজিকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, এটার অন্য একটা রহস্য আছে। রব্বুল আলামিন আমার জিহাদের ময়দানে বিজয় অর্জন করান, তার কারণ রয়েছে। নবীজি বলেন, খালিদ রে, বলো দেখি তার কারণটা কি? খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী, ওই কারণটা আর অন্য কিছুই নয়, আপনি নবীর বরকতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিজয় দান করে দেন। এবার নবীজি ডাক দিয়ে বলে, খালিদ বলো বলো বলো। সঙ্গে সঙ্গে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নবী, ও দরদি নবী, বিজয় অর্জন করার কারণটা হলো, নবী, একদিন আপনি চুল মোবারকটা আপনি আশ্রাইতেছিলেন, ওই মুহূর্তে চেনের সঙ্গে কয়েকটা চুল, আপনার চুল মোবারক কয়েকটা চুল ওই চেনের সঙ্গে খুলেছিল, চেনের সঙ্গে উপরে আসছিল। আমি খালিদ ইবনে ওলীদ ওই চুলগুলা নিলাম, চুলগুলা নিয়ে আমি যখন বাড়িতে গিয়েছিলাম, গো পয়গম্বর, আপনি নবীজির মাথার চুল মোবারকটা আমার রুমের মধ্যে রাখছিলাম। আমার পুরা রুম সুগন্ধিতে পরিপূর্ণ ছিল, মুখরিত হয়েছিল। পয়গম্বর, আমিও আপনার চুল মোবারকটা কোথায় রাখবো কোনো চিন্তা করে আকুল কিনারা পাইতেছিলাম না। হঠাৎ আমার বিবি বলছিল, স্বামী গো, ওই বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের চুল মোবারকটা আপনার মাথার মধ্যে লাগায় রাখেন। আমি চিন্তা করলাম আমার এই মাথার সঙ্গে রাখবো না, কারণ আমি আমার মাথার চুল অনেক সময় কর্তন করতে পারি, নবীর চুলটা যেন কর্তন না হয়ে যায়, এই জন্য আপনার চুল মোবারকটা আমার হেলমেটের মধ্যে রেখে দিয়েছিলাম। ও দরদি নবী, আপনার চুল মোবারকটা রাখিয়া ওই হেলমেট পরিধান করিয়া, আপনার চুল মোবারক রাখাওয়ালা হেলমেট পরিধান করিয়া আমি যতগুলো জিহাদের ময়দানে গেছি, আপনি নবীর চুলের বরকতে আমি কোনোদিন পরাজয় বরণ করি না। আল্লাহু আকবার করে বলেন। আমার বন্ধুবার বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা বুকের সঙ্গে জড়া ধরিয়া নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া বলে, খালিদ রে,
আমার চুল থেকে তুমি এত বরকত পেয়েছো। নবীজি কান্দে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারেন না। নবীজির কান্না দেখে আমার বন্ধু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কান্দে। আর নবীজিকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ও দরদি নবী, আপনি কাঁদতেছেন কেন গো পয়গম্বর? কান্নার কারণটা কি? আমার কোনো কথায় আপনি কষ্ট পাইছেন নি? আমার কোনো কাজে আপনি কষ্ট পাইছেন নি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, খালিদ, আমি তোমার কোনো কথায় তোমার কোনো কাজে কষ্ট পাই নাই রে খালিদ, বরঞ্চ আমি নবী কান্দি তোমারে দেখিয়া নয়, তোমার এই কথা শুনে আমি নবী চোখে পানি রাখতে পারলাম না। খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার জন্য আপনি বদদুয়া দিয়েন না, আপনার চোখের পানি আমি খালিদ ইবনে ওয়ালিদ সহ্য করতে পারবো না। নবীজি ডাক দিয়ে বলে, খালিদ রে, তুমি আমার চুলটা নিয়া এত বরকত পেয়েছে রে খালিদ, আমার চুল নেওয়ার কারণে যদি এত বরকত হয়, আমার উম্মতের জন্য আমি কান্দি, আমি নবী আমার উম্মতের জন্য পাগল পারা। খালিদ ইবনে ওয়ালিদ রে, আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবী কান্দি। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নবীর চোখের পানি যখন মুছায় দেয়, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন ডাক দিয়ে বলেন, খালিদ, আমার কান্দি দাও, আমার চোখের পানির বিনিময়ে আমার গুনাহগার উম্মতেরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। নবীর এই কথা বলে আর কান্দে, কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ সহ্য করতে না পারিয়া নবীর চোখের পানি মুছায় দেয়। নবীর কান্না দেখিয়া খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু নবীর কপালে চুমা লাগায় দেয়। এবার বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার কপালে চুমা লাগায় দিয়েছে। নবীর থেকে চুমা পাইয়া খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমার কপালটা আপনি দামি করে দিলেন গো নবী। নবীর এইবার ডাক দিয়ে বলে, রে খালিদ ইবনে ওয়ালিদ, মনে রাখিও তোমার কপালটা দামি, আমার চুল মোবারক নেওয়ার কারণে তোমার মধ্যে বরকত এসে গেছে, তুমি বরকত পেয়ে গেছো রে খালিদ। মনে রাখিও কিয়ামত পর্যন্ত আমি নবীর সুন্নত মোতাবেক যারা চলবে, আমি নবীর তরিকায় যারা জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে বরকতে পূর্ণ করে দেবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধু, আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা বরকত পেতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? কারা কারা চান একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, আমরা তো আল্লাহর পক্ষ থেকে বরকত পাইতে চাই। আমার বন্ধু, এই মুহূর্তের মধ্যে নবীজির সাহাবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের সাহাবায়ে কেরাম এই মুহূর্তের মধ্যে বসা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, ও পয়গম্বর দরদি নবী, রব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত পাওয়ার জন্য কি প্রয়োজন? বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন তখন ডাক দিয়ে বলেন, ওগো সাহাবী, আল্লাহর পক্ষ থেকে বরকত পাওয়ার জন্য তোমরা সদা সর্বদাই আল্লাহর স্মরণ করবে। আল্লাহর স্মরণ করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে বরকত দিয়ে দেবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। বাজান্নে আমার, আমরা কোন নবীর উম্মত? এই জন্য আমি কথাটা বলছিলাম। এই কথাটা বলে আমার বন্ধু শেষ করে দেবো, লম্বা করতে পারবো না। যেই নবীর সব কিছুর মধ্যে বরকত, বরকতে পূর্ণ আমার নবীর, আমার বন্ধু সব কিছুর মধ্যে বরকত থাকার কারণটা সে যে আমরা শুনলাম। আমার বন্ধু বরকত পাওয়ার জন্য রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। আমার নবীর আর একটা বরকতের কথা বলি বাজানরে আমার। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার বন্ধুর আলোচনা করতেছিলেন। হঠাৎ একদিন নবীজির সাহাবী বিশ্বনবীকে ডাক দেয়া
বললেন, ওগো নবীজি, ও পয়গম্বর, ওগো দরদি নবী, আমরা কিন্তু মদিনার একটা কূপ রয়েছে, যেই কূপটা বড় প্রসিদ্ধ ছিল। ওই কূপের পানি আবার আগেকার মানুষেরা খুব সুস্বাদুভাবে পান করত, মানুষের ওই পানিটাকে ভালো মনে করত। কিন্তু দেখতেছে ওই কূপের পানি এখন আর কিন্তু ভালো নাই। নবীজি ডাক দিয়ে বলল, সাহাবীরা, কূপের পানির অবস্থা কি? সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলল, পয়গম্বর, ওই কূপের পানি এত বিষাক্ত হয়ে গেছে, মানুষ কেন কোনো পশু পাখি পর্যন্ত পান করতে পারে না। যেই পানি সেবন করে পানিতে মুখ দেবে সেই লোকটাই মারা যাবে। নবীজিকে আমার বন্ধু সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, পয়গম্বর, কিন্তু কূপটা অনেক বড় গভীর, ওই কূপের পানি কোনোদিন শুকায় নাই, কিন্তু এখন দেখি ওই কূপের মধ্যে কোনো পানি নাই। নবীজি সাহাবায়ে কেরামের কথা শুনিয়া নবীজি এইবার ডাক দিয়ে বলল, সাহাবীরা, চলো দেখি সেই কূপের কাছে আমাকে নিয়ে চলো। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন আমার বন্ধু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কূপের কাছে চলে গেলেন। লম্বা করতে পারবো না বন্ধু, সংক্ষিপ্ত করে বলছি। এবার বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন আমার বন্ধু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই কূপের নিকটে চলে গেলেন। কূপের নিকটে যাওয়ার পরে আমার বন্ধু লক্ষ্য করিয়া দেখে কূপের পানি অনেক দূরে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করিয়া দেখে কূপের পানি দেখা যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করিয়া দেখে কূপের পানি দেখা যায় না। অন্যান্য সাহাবায়ে কেরাম লক্ষ্য করিয়া দেখে কূপের পানি দেখা যায় না। কিন্তু বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কূপের দিকে নজর করিয়া ডাক দিয়া বলা, সাহাবীরা, তোমরা তো কূপের পানি দেখতে পাইলা না, কিন্তু আমি নবী দেখতেছি কূপের পানি নিকটে। জোরে জোরে কান আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর, কই, আমরা তো দেখতে পাই না। এবার বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন আমার বন্ধু কূপের মধ্যে একটু থুতু নিক্ষেপ করলেন। নবীজির থুতু মোবারকের মধ্যে কেমন বরকত! নবীজি যখন থুতুটা নিক্ষেপ করে দিয়েছে বন্ধু, সঙ্গে সঙ্গে ওই কূপের নিচে পানি ছিল, ওই কূপের নিচের পানি একেবারে কূপের মুখ বরাবর এসে গেছে। কিন্তু এমন বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের মুজিজা, আমার বন্ধুরা, ওই কূপের মুখ পর্যন্ত পানি এসে গেছে, কিন্তু কূপের মুখ থেকে পানিগুলা বাহিরে বের হয় না, বাইরে পড়ে যায় না, উপচে পড়ে না। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে মনে হয় স্থির হয়ে আছে কূপের মুখ পর্যন্ত, কূপের মুখ বরাবর পানি আসিয়া পানি একেবারে স্থির হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এই কূপের পানি আপনি আগে পান করবেন না? নবীজি বলতেছেন যে না, কূপের পানি আগে আমি পান করি, তারপরে তোমরা পান করো। আবু বকর ডাক দিয়ে বলেন, নবী, না না, আপনাকে আগে পান করতে দেব না। নবীজি বলেন, কেন আমারে পান করতে দিব না? আবু বকর বলেন, পয়গম্বর, এই কূপের পানি যেই পান করেছে সেই মারা গেছে, আপনি যদি পান করেন আর আপনি যদি মারা যান গো নবী, আমরা আর তো নবী পাইব না। ও দরদি নবী, আপনি জিন্দা থাকেন, আমরা মারা যাই, কোনো আপত্তি নাই। আপনি নবী ইন্তেকাল করলে, মারা গেলে আমরা কাউকে আর খুঁজে পাবো না, আমরা পথ খুঁজে পাবো না, আমরা পথের দিশা পাইব না। ওগো নবীজি, আপনার পান করার দরকার নাই। নবী এইবার ডাক দিয়ে বলে, আবু বকর রে, না নাই, কূপের পানি আগে আমি পান করি, পরবর্তীতে তোমরা পান করো। আমার বন্ধু সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললো, সাহাবীরা, তোমরা এক একজনের চলে এরকম করিয়া এই কূপ থেকে পানি নেবা, মনে রাখে আগে আমি পানি নেব। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন নিজে হাত দিয়ে চল দিয়ে আমার বন্ধু যখন পানি পান করি, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন পান করলেন। সাহাবীদেরকে পান করার জন্য আদেশ দেওয়া হলো। সাহাবায়ে কেরামরা পান করে আর নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি, ও পয়গম্বর, দরদি নবী, ওগো পয়গম্বর, জীবনে বহু জায়গার পানি পান করেছে গো নবী, আজকে এই কূপের মতো এত সুন্দর পানি কোনোদিন পান করি না। আমার বন্ধু, আমরা তো ওই নবীর উম্মত, যেই নবীর জবানের মধ্যে বরকত, যেই নবীর থুতু মোবারকের মধ্যে বরকত। আমরাও তো বরকত পাইতে চাই বন্ধু, কিন্তু বরকত পাওয়ার মাধ্যম হলো চারটা। এক নাম্বার বললাম আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়া। আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে যারা, আল্লাহর পক্ষ থেকে বরকত পাবে তারা। জোরে জোরে কোন মারহাবা। কিন্তু আমার বন্ধু, এখন তো মানুষ সেজদা দিবার চায় না, মানুষ তো এখন নামাজ পড়তে চায় না বন্ধু।
অথচ নামাজ ছাড়া মানুষ কিন্তু আল্লাহর পক্ষ থেকে বরকত পাবে না, নামাজ ছাড়া জান্নাত পাইতে পারে না। রব্বুল আলামিনের জন্য সুন্দর করে কোরআন কারীমের মধ্যে বলেন, আমার বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু বিনাল মুসাল্লিন। আমার বন্ধুরা জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখিয়া লক্ষ্য করে বলবে, কি ব্যাপার, কিসে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে আসলো? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে আসছে? কেন তোমরা জাহান্নামের মধ্যে আসলা? তখন তারা বলবে, ভাই আমরা তো জামালউদ্দিন রব্বানী হুজুরের মুখে ওয়াজ শুনেছিলাম, একসঙ্গে আমরা ওয়াজ শুনেছিলাম গো ভাই, কিন্তু তুমি ওয়াজ শুনিয়া নামাজ পড়েছিলা আর আমি নামাজ পড়তাম না, ওই নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামের আসামি হয়ে গেছি। আমার বন্ধুদের জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? নামাজ পড়বেন কারা কারা হাত দেখান তারা। আল্লাহ তোমাদের সবাইকে কবুল করে জোরে কর আমিন। আমার বন্ধু নামাজের জন্যই তো আপনি নামাজ পড়বেন বন্ধু, ওই নামাজের জন্যই কথা বলছি বাজার, ওই নামাজের জন্যই তো আজকে আপনাদের এই মাহফিলটা হলো, মসজিদের উদ্যোগেই তো মাহফিল। আপনার কিন্তু বাড়িতে আপনার আমার বন্ধু কোনো অসুখ বিসুখ নাই, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, তারপরেও যদি আপনি বাড়িতে নামাজ পড়েন, নামাজ কিন্তু আপনার হবে না। আপনার মসজিদ আল্লাহর ঘরে আসে আপনার নামাজ আদায় করা লাগবে। মসজিদ হলো আল্লাহর ঘর। আমার বন্ধুরে ওই আল্লাহর ঘরে আসিয়া বান্দা যখন নামাজ পড়ে, আমার আল্লাহ বলে, আমার বান্দা আমার মেহমান হয়ে গেছে, আমার বান্দা আমার কাছে হাজির। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুর টাকা পয়সা খরচ করে বায়তুল্লাহর জিয়ারতে মানুষ যান, ধনী মানুষেরা বায়তুল্লাহর জিয়ারতে যায়। হ্যাঁ মুসলমান, আপনি গরিব, আপনি যাইতে পারতেছেন না, আপনার বাড়ির পাশেই কিন্তু বাইতুল্লাহ। এই যে বাইতুল্লাহ আমার বন্ধু হতে পারে আজকে টিনের বাইতুল্লাহ, কিন্তু এই বাইতুল্লাহর দাম কত জানেন? পৃথিবীর বুকের সবচেয়ে দামি জায়গা, শ্রেষ্ঠ জায়গা, সম্মানিত জায়গা হয়ে গেছে এই মসজিদ হওয়ার কারণে। ঠিক না ঠিক জোরে বলে? এই মসজিদের সাথে যার সম্পর্ক হবে রে ভাই, ওই মানুষের সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে যায়। আল্লাহর ঘরের সাথে যার সম্পর্ক হবে তার সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সঙ্গে হবে। আমার বন্ধু আমরা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক করতে চাই কারা কারা? আবারও একটু দুইটা হাত দেখান তারা। লিল্লাহে তাকবীর। আমার বন্ধু আপনারা তো আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক করতে চান,